আজকে হলো বাবা লোকনাথ বাবার আর কি তিরোধান দিবস। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি। লোকনাথ বাবা আমার ঘরে নেই, কিন্তু আমার বাবার ঘরে আর কি মাদের ঘরে আছে আর কি ফটো। তো আমার দিদা খুব মানে ওনাকে। তো আগে ছিল না, কিন্তু দিদা আর ওখানে কলকাতায় ছিল, দিদা আর কি ওনাকে নিয়ে এসছে সাথে। সো এই আজকের ওয়েদারটা তো একদম বেশি একটা ভালো না, কারণ অনেক আগে মানে আমি তো সকালে পুরো মামামকে স্কুলে দিয়ে আসার সময় পুরো ভিজিয়ে এসেছি। আর দেখো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম। তোমার কবে থেকে তো গদ্রেজ নাও নিলে নিয়ে যাও, গদ্রেজ দিলে নাও না, আমি নালে। তো লোকনাথ বাবাকে মোটামুটি আর কি যেরকম আর কি সব বছর করা হয় তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম করি এই যে আমার মা আমার মা বলছে আমাদের সবার মা গুরুদেব লোকনাথ বাবাকে দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তো এই যে বিছানা বাড়ি ঠিক করেছি, আজকে অনেকটাই লেট হয়েছে, দেখো 12টা বেজে গেছে, অনেক আগেই ঠিক করেছি। এই বিছানার চাদরটা না মানে ঘুমোনো যায় না, গরম গরম লাগে বলে দিনের বেলা পেতে দিই, আর ওইটা আর কি রাত্রেবেলা পাতি। পিলোগুলো জায়গায় রাখিনি, ব্ল্যাঙ্কেট ভাঁজ করে দিয়েছি। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে দিদা দিল লোকনাথ বাবার প্রসাদ, যেহেতু আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। ভাত বসিয়ে দিচ্ছি, মা বোধহয় ফোনে কথা বলছে। রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। এই যে এখানে তো ভাত ছিল আমার, না কি হচ্ছে কয়েকদিন থেকে ভাত শুধু থেকে যায়, আজকে একটু কমিয়ে চাল নিয়েছে। এটা কি পিঁপড়া? এই যে আলু পটলের তরকারি একটু খেয়েছি বলে আজকে একটু ভাত খেয়ে নিয়েছি। ভাত জল দেওয়া ছিল, অল্প একটু জল দিয়ে খেয়েছি। আর হলো এই যে ডিম চচ্চড়ি, আর মেয়ের জন্য ডাল করেছি, মুসুর ডাল। মুগ ডাল গ্যাস হবে। আর সব মাজা শেষ, খালি এই জায়গাটা ক্লিন করবো, দেন এই যে কড়া আর কুকারটা মাজবো। আমি বাসন নেই, আর এই যে সিঙ্ক ক্লিন করবো। বুঝতেই পারছো সিঙ্ক দেখে চা পাতা পড়ে আছে, কারণ খারাপ। আর আমাকে দেখাচ্ছি না, কারণ আমার দেখার মতো কন্ডিশন নেই। বাসন কিছু মেজেছি, কিছু করবো, মাজবো, ডাস্টবিন ঢুকিয়ে দিই। আজকে তো ডাস্টবিন আসবে না, কালকে আসবে। যেহেতু ঘড়ির সাথে সাথে কাজ করতে হয়, একটু যে মানে লেট করে বা বলবো ঠাকুরের সামনে যে 5 মিনিট বসবো, সেই টাইমটা আমার এখন হয় না। এখনও যে ভয়েস দিচ্ছি মামাম কিন্তু পড়ছে আর কি, তো বেশি ভিডিও একটা লম্বা এখন করা যায় না। কাজকর্ম দেখাতে হলে না, ব্লগ ভিডিও করতে হলে না অনেকটা টাইমের দরকার, জানো তো। ওই অল্প অল্প সবচেয়ে সোজা হলো আমি বলবো শর্টস আর কি করা, সো রিলস করা। তো বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি, আমি তো শুরুই করি ঠাকুর দেওয়াটা বাবার মাথায় জল ঢেলেই। আর মানে তাম্রপাটটা কিন্তু অনেক দিন হয়েছে আমার, আসলে কি হয়েছে পিতাম্বরীটা শেষ হয়ে গেছে, তার জন্য আনতে হবে আরেকটা, তার জন্য কীরকম কালো হয়ে গেছে। তো এই যে মা ওরা আর কি লোকনাথ বাবার প্রসাদ দিয়ে দিয়েছে, আমি অল্প একটু তালমিস্ত্রি মুখে দিলাম, কারণ ওনার তো মেন তালমিস্ত্রি। সো পরে খাবো, আর মামাম যেহেতু স্কুলে, মামাম আসলে একবারে খাবো। আর পরে যাওয়ার সময় একটু খিদে লেগেছিলো বলে একটা পুরি আর সুজি ইয়ে করেছিলাম আর কি, খেয়ে নিয়েছিলাম। তো এখন স্কুল যাব, রেডি হয়ে নিয়েছি, তো ভাবছি পুজো মানে স্নান দান করে একটা খেয়ে নিই, তারপরে স্কুল তো যেতে হবে। রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 1:15, অল্প পরেই বেরিয়ে পড়বো। বৃষ্টি তো, একটু আগে ভাগে যাওয়াটা বেটার, নাহলে আবার অটো উঠতে নামতেও তুমি ওর দেখ। সকালেও আমি ভিজে এসেছি, এসে মানে ড্রায়ার দিয়ে হেয়ারটাকে করেছি। আর এখন এই যে ওয়েদারের অবস্থা, ঢিঙ্কা চাকা একটা ওয়েদার করে রেখেছে। কাপড় মানে জল ঝরেছে, স্নান করে একটা নাইটি দিয়েছে, যেহেতু দুটো বেরোয় সকালে, বাসি কাপড়, তারপরে একটা নাইটি, তারপরে গরম গন্ধ হয়ে গেলে আমি লাগাতে পারি না। আমি কেন, সবারই তো একে স্মেল হলে দেবে, লাগানো যায় না। সো জামার ধুয়ে দিয়েছি নাইটি, কয়েকটা যে বেরোয়, এত বড় বড় নাইটিগুলো শুকোতে চায় না। তো আর কিছু তো মানে গরমের মধ্যে কি লাগাবে ওবা। তো এখন ইয়ে করবো। আর এই কুর্তিটাই লাগিয়েছি, সকালে একটা ভিজিয়ে রেখে এসেছি। আর মুখটার মধ্যে বাড়ি খেয়েছিলাম বাসন মেজার সময়। যে এখন আর ঘরের উইন্ডো খুলবো না, খুললেই শুধু মশা ঢুকারিয়ে। ভাত খাবো, আর টেস্ট যেহেতু চলছে মেয়ের, তো আজকে 7:30টার সময় টিউশন দেবো। তো ঘরে নালে আনার সাথে সাথে 7টা বেজে যায়, আর এসে একটু তো রেস্ট করবে, করতে করতে না 7:45, 8টা বা 10 মিনিট এরকম হয়ে যায়। আমার না এই মিররটার এতটা এখন দরকার নেই, কিন্তু আমি মানে রেখে দিয়েছি, নাহলে তো আমার তো এই যে আছেই। আর বললেও আমাকে গদ্দেশও বলেছিল আর কি লাগাবার জন্য, আমরা আগের গদ্দেশের ইয়েটা মিররটা ভেঙে গিয়েছে। তো
আমি বলেছি দরকার নেই, আছে যখন দরকার নেই। বলেছিল নতুন, ওখান তো অনেক ডিজাইন কিনতে পাওয়া যায়, তো এটা দিয়ে হয়ে যায়। তো কি ব্রেসলেটটা হারিয়ে যায় জায়গা। প্রসাদ যাচ্ছি ম্যাডাম অবনীকে, কাকে তাল মিস্ত্রি খাচ্ছে, ওই যে বাবা লোকনাথকে তো তাল মিস্ত্রি দিতে হয়, বলছিলাম মিস্ত্রিগুলো খাচ্ছে। এখানে মিস্ত্রিগুলো কীরকম হয়ে গেছে, আমারও ছোটো সময় খুব ভালো লাগতো, এখানে ভালো লাগে না। খুব ভালো মামা। আর লোকনাথ বাবার তো মেইন হলো তাল মিস্ত্রি, আর তো সব করে দিন প্রিয় তো তাল মিস্ত্রি, সবাই জানে তো বলছি। মিক্সি না, মিস্ত্রি, তাল মিস্ত্রি। আর এমনিতেও কিন্তু তাল মিস্ত্রি খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে, শরীর ঠান্ডা থাকে, আরও কিছু অনেক কিছুর জন্য ভালো। ও 4:30টার সময় নিয়ে যাচ্ছে, আমার 4:30 বাজেনি, 4:21 হবে, এরকমই হবে। কারণ এখন টেস্ট চলছে তো প্রবলেম হয়ে যায়, এসে পড়ানো যায় না, আস্তে আস্তে বেজে যায় 7:20 মতো। আসার পরে চা বা আমি চা খেলাম, ও মিল্ক খেলো, দুধ খেয়ে আর বসার টাইম পাওয়া যায় না। ওই বসতে বসতে 8:05 বা 7:50 হয়ে যায়, প্রবলেম হয়ে যায় এরকম। ভাবলাম না 4:30 থেকে দিই, তাহলে 7:30 চলে আসবে, 7:15 বা 20 থেকে পড়তে বসাতে পারবো, সে আগের শিডিউল হবে। বলছে পায়ে কি জোরে একটা মশা কামড়ে দিয়েছে মানে কামড়ে দিয়েছে। কোন দিন যে মানে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবে সেটার অপেক্ষায় আমি। কামড়া দিচ্ছে, হ্যাঁ হিন্দি টিন্দি সব এখন মিক্স। ভালো। গুড ইভিনিং এভরিওয়ান। মানুষে গুড ইভিনিং করে চায়ের কাপ দিয়ে, আমি গুড ইভিনিং করছি এই যে এটা দিয়ে। মাম্মা হাসতে হাসতে শেষ, এই যে এগুলো দিয়ে, তাই না? সবার গুড ইভিনিং আলাদা আলাদাই হয়। আমি এতটা খেতেও চাই না, আর মেয়েও খেতে চায় না। আমি মেয়ে খায় না বলে আমিও এতটা এখন মানে ইয়ের প্রতি, মাছের প্রতি ইন্টারেস্ট আমার কমে গেছে। কিন্তু এই যে অমিতের যন্ত্রণায় ঘেমে নেই এক অবস্থা। তো যেহেতু মেয়েকে 4:30টার সময় দিয়েছি, এখন 7:15 বাকি, দেন আমার শস্য হয়ে গেছে। আর আমি মামাম খায় না বলে আমি ফিশ একটা বেশি আনতে চাই না, তোমরা জানো। কিন্তু বড় মশাই ফোন করলেই বলবে তুমি এগুলো খাচ্ছ, এগুলো খাচ্ছ, সবজি খাও না। সবজি খেতে না, আমি কোনো অ্যাকচুয়ালি মেয়ের দোষ দিয়ে লাভ নেই, বরাবরই আমি সবজি খেতে পছন্দ করি না। আগে ওর বকায় শিলং গেলে খাই, এখনও দেখেছো আমি বেশিরভাগ মাছ দিয়ে আমাদের সবজিটা খুব পছন্দ করে ওর পাপা, ওর বকায় খাই, নাহলে এতটা পছন্দ করি না। সেই কি অবস্থা। সো নিয়ে এসছি, আজকে শুনে অল্প একটু উনি ইয়ে করবেন যে মাছ আনো না কেন, এই আনো না কেন, সেই আনো না কেন। এখন একবারে ধুয়ে তারপরে চা খেতে খেতে ভেজে নেব।